16 বছর আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো দাবি করেছি। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করেছি। একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য কথা বলেছি। কখনোই এই দাবি দেওয়ার প্রশ্নে কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা পিআর পদ্ধতির কথা বলেছেন বলে আমার জানা নেই। কেউ বলেননি এই বিষয়ে। তো এখন এটাকে প্রমিনেন্টে নিয়ে আসা হচ্ছে কেন? এটাকে একটা জোরালো কর্মসূচির কথা তারা বলছেন, এটা ছাড়া হবে না, এটা ছাড়া নির্বাচন আমরা করব না। এই কথাটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের সিটের মানে সংসদীয় আসন সংখ্যা সেটি নিয়ে কি আপনাদের সংশয় রয়েছে যে আপনারা পিআর পদ্ধতি হলে পরে আপনারা কয়েকটা সিট বেশি পাবেন, না হলে কম পাবেন? এই আশঙ্কা থেকেই কি আপনারা এই আন্দোলন করছেন? এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। জনগণ, সাধারণ মানুষ এটির সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা জোরালোভাবে বলতে পারেন বা আপনার কর্মসূচি জোরদার করতে পারেন, কিন্তু তাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের এই বিষয়ে কোনো ধরনের আগ্রহ নেই। এই জন্য তারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল নয়। পিআর পদ্ধতি কী, কীভাবে এখানে নির্বাচন হয় এবং এই নির্বাচনের কাঠামোটি কীরকম হবে, পদ্ধতিটি কেমন হবে, এই সম্পর্কে কিন্তু বহু মানুষ জানে না। এখন ওনারা মাঝে মাঝে বলেন যারা এই পদ্ধতি জানে না তারা রাজনীতি করা উচিত না। তো আপনারা যদি এতই জানতেন তাহলে এতদিন বলেননি কেন? যখন আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, তো সেই সময় আপনারা বলেননি কেন ইয়ের কথা, পিআরের কথা?